উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হল বাংলাদেশ সেনাবাহিনীর একটি যুদ্ধ বিমান। পুরো দেশ জুড়ে শোক, আতঙ্ক আর একটি বড় প্রশ্ন, এটা কি নিছক দুর্ঘটনা নাকি কোনো পূর্ব ইঙ্গিত ছিল? গতকাল থেকে ফেসবুকে আমরা এমনই গুঞ্জন দেখতে পাচ্ছি। অ্যানোনিমাস দি মেইন পেজ, একটি ফেসবুক পেজ থেকে এই ধরনের একটি পোস্ট আমরা দেখতে পেয়েছি। 21শে জুলাই দুপুর চায়না নির্মিত চেংডু F-7 বিজিআই যুদ্ধবিমানটি প্রশিক্ষণ শেষে ফিরছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি বিধ্বস্ত হয় উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজের ছাদে। এতে মারা যান স্কুলের 25 শিক্ষার্থী, একজন শিক্ষক, বিমানের পাইলট সহ 31 জন। আহত অন্তত 165 জন, যাদের অনেকেই এখনো সংকটাপন্ন। দুর্ঘটনার এক সপ্তাহ আগে অ্যানোনিমাস আর্কিটেক্ট নামের একটি ফেসবুক পেজ থেকে দেয়া হয় ভয়াবহ বার্তা। বাংলাদেশে একটি বিমান বিধ্বস্ত হবে, এরপর গাউসিয়া মার্কেট, হোটেল, হাসপাতালে বোমা হামলা, এরকম একটি ফেসবুক পোস্ট তারা তাদের ফেসবুক পেজ থেকে দিয়েছে। পোস্টের শেষ লাইন ছিল, উই অলরেডি ওয়ার্নড ইউ অ্যাবাউট দ্য ক্রাশ, এক্সপেক্ট আস। আজ 23শে জুলাই সেই ফেসবুক পেজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সব পোস্ট মুছে গেছে, হাওয়া হয়ে গেছে সূত্রগুলো। সাইবার বিশেষজ্ঞদের মতে এটা হতে পারে সন্ত্রাসী কোনো ডিজিটাল নেটওয়ার্কের আগাম সিগন্যাল যাচাই না করে উড়িয়ে দেওয়া ঠিক না। তেমনি আরো কয়েকজন বলেছেন, বিধ্বস্তের আগে এমন বার্তা থাকলে তা গোয়েন্দা ব্যর্থতা নয়, বরং সাইবার হুমকির ইঙ্গিত। তেমনি একজন বিশ্লেষক বলেছেন, এটি একটি ফলস ফ্ল্যাগ ডিজিটাল অপারেশন হতে পারে, যার উদ্দেশ্য দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি। 31 জনের মৃত্যু শুধু দুর্ঘটনা নয়, এটি সাইবার হুমকির এক নতুন অধ্যায়। একটি ফেসবুক পেজ থেকে কিভাবে আগাম বার্তা দিয়ে হাওয়া হয়ে যায়, সেটাই এখন ভাবনার বিষয়। গুজব না বাস্তব? আমরা কি প্রস্তুত এমন ডিজিটাল হামলার বিরুদ্ধে? আমি নাজমুল আহসান আজকের অনুসন্ধান প্রতিবেদন থেকে বলছি, ভয় নয়, সচেতন হন, সত্য জানুন, যাচাই করুন আর দেশের পাশে থাকুন।